হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠা আমি দুধ চা রুটি নিলাম খাওয়ার জন্য। আজকে অনেকটাই কাজের চাপ আছে, তো একটু সকাল সকাল উঠেই অনেক কাজ করতে হইতেছে। প্রতিদিনে কাজ থাকে, তারপর আজকে একটু কাজের চাপটা বেশি, কারণ কালকে বাসায় মেহমান আসবে। তো আজকেও আসবে, আজকে আমার ননদ, আমার আম্মু ওরা আসবে। আর কালকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট, তো ওরা আসবে। আজকে সব কাজ সাইড একটু বাজারে যাইতে হইব। তো ওই কারণে আগে আমি নাস্তাটা করে নিলাম। নাস্তা করার পর এখন বেসিনে যে প্লেট বাড়িগুলো জমা ছিল ওগুলো একটু পরিষ্কার করতেছিলাম। তো আসলে রাত্রে যত কাজে করে রাখি না কেন, সকালে ঘুম থেকে উঠলে আবার রুটি বানাইলে কতগুলো জমা হয়, বা কোনো বাসি তরকারি থাকলে ওগুলো আবার আরেকটাতে রাখতে হয়, ওগুলোতে জমা হয়। এই তো আমার প্লেট বাড়িগুলো পরিষ্কার করা শেষ। এখন আমি কিচেনটা একটু পরিষ্কার করে নেব। মেয়েরা আসলে যত কাজই করুক না কেন, যদি গোছগাছ না থাকে বা পরিষ্কার না থাকে, সব কাজে এলোমেলো লাগে। আমার মতে এরকম কয়জন আছেন যে সারাক্ষণ গোছগাছ করেই থাকেন? সবাই করে, তবে কারো কারো একটা অভ্যাসে পরিণত যে সব সময় একটু গোছগাছ করা, পরিষ্কার করা, এটা এক একজনের একটা অভ্যাস থাকে। তো আমার ওই অভ্যাসটা একটু বেশি, যে সারাক্ষণ মন চায় যে গোছগাছ করি, পরিষ্কার করি। এবার সাথে ঘরে মেহমান থাকুক বা শরীর অসুস্থ থাকুক, তারপর আমার গোছগাছটা আর একটু মুছমাছ করতে হইব। তাহলে এগুলো না করলে মনে হয় যে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না। পেটে খিদে থাকে অনেক, তারপরও আমার মেন ইম্পর্টেন্ট হলো যে আমার গোছগাছটা। এখন অনেকে বলতে পারেন যে ঘরের পজিশন এমন, তো আসলে যার যেমন অবস্থা রাখছে আল্লাহ তেমনই আলহামদুলিল্লাহ। তো যে অবস্থানে যে আছে ওই অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য করি। তো আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার কিচেনটা পরিষ্কার করা শেষ, এখন আমি ঘরের জানালাগুলো একটু খুলবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে একটু বাতাস ছিল। আজকে দেখি রাতে অনেক ঠান্ডা পড়ছে, তো সকালবেলা অনেকটাই ঠান্ডা পড়তেছে। তো আমার কিচেনটা পরিষ্কার করা শেষে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম, তারপর বিছানাগুলো গোছগাছ করবো। এখন সকালে ঘুম থেকে উঠলে আমার মেন কাজ হলো বিছানা গোছানো। বিছানা যদি গোছানো না থাকে তাহলে মনে হয় যে সব কাজে এলোমেলো হয়ে পড়ে আছে। তো আমি বিছানা গোছানোর পর আমি ডাইনিংটা পরিষ্কার করতে আসলাম। তারপর আমি বেসিনটা পরিষ্কার করে নেব। তো আসলে এটা প্রতিদিনের কাজ থাকে, কিন্তু প্রতিদিন তো আর ব্লগ করা হয় না এরকম, কারণ মেয়েদের রুটিনের মধ্যে এগুলো পরে রেগুলারলি এগুলো করতে হয়। তো আমার চ্যানেলটা যাতে ডেলি লাইফস্টাইল, ওই কারণে আমার এগুলোই শেয়ার করতে হয়। আর আসলে আমি অত কোনো দিকে ঘুরতে যাই না, যতটুকু সম্ভব বাড়িতেই থাকি। ওই কারণে কোনো দিকে ঘোরাঘুরার ভিডিও তেমন একটা দেওয়া হয় না। তো গোছগাছ শেষে যে আমি আসলাম, আজকে কি রান্না করব, মেহমান আসবে ওই কারণে গরু কলিজা ছিল ওগুলো নামিয়ে নিলাম, ভুনা করব আর মুরগির মাংস ভুনা করে নিব।
আর সাথে ফুলকপি আর আলু রান্না করব মাছ দিয়ে। তো এরপর একটু ছাদে আসলাম, কালকে 2টা কম্বল ধুইছি, তো ওগুলো কালকে পুরোপুরি শুকাই নাই। তো এখন আবার আসলাম, রোদ উঠছে একটু, সাদা কম্বলটা মেলে দেওয়ার জন্য। আসলে কোনো দিকে বের হওয়ার আগে যদি বাসার সম্পূর্ণ কাজগুলো না কইরা যাই, তাহলে বাজার থেকে আসলে বা কোনো দিকে গেলে ওখান থেকে আসলে ক্লান্ত লাগে অনেক, তখন করতে কেমন যা ভালোই লাগে না, শরীরটা অনেক খারাপ লাগে। ওই কারণে আমি কোনো দিকে যাওয়ার আগে আমার বাসার সবগুলো কাজ আমি কমপ্লিট করে যাই, যাতে আসলে তেমন একটা চাপ না পড়ে। তাই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন উঠানটা ঝাড়ু দিতে আসি। তো গ্রামের বউদের আসলে এই কাজগুলো করতে হয় বাধ্যতামূলক, শহরেও কাজ থাকে ওটা বাসার ভিতরেই, কিন্তু গ্রামের বউদের ঘর ছাড়াও বাহিরের কাজগুলো একটু বাড়তে থাকে। তাই তো আমি উঠানটা ঝাড়ু দেওয়া শেষ, উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে সকালবেলা। তো এখন আমি একটু রান্না কইরা, হালকা কিছু রান্না কইরা তারপর বাজারে যাব। এই যে প্রথমে আমি রুই মাছগুলো ভেজে নিলাম, ফুলকপি দিয়ে রান্না করব। তারপর বাকি কলিজা ভুনা আর মুরগির মাংসগুলো ওগুলো বাজার থেকে এসে রান্না করব, কারণ আমার জামাই খুব তাড়াহুড়ো করতেছে বাজারে যাওয়ার জন্য, আবার আসতে হইব। ওই কারণে আমি এগুলা রান্না করে বাজারে চলে যাব। তো আপনারা আমার এই ভিডিওগুলা কে কোথায় দেখে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করি পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা। আসলে পুরুষ মানুষ বলে মেয়েদের কোনো কাজ নাই, কিন্তু মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজে থাকে। তারা আসলে জানে বুঝে, কিন্তু এটা বলে না আর বোঝার চেষ্টাও করে না। তারা তো একটা কাজ নিয়ে পড়ে থাকে, কিন্তু মেয়েদের হাজারটা কাজ থাকে। তাই তো আমি রেডি হলাম বাজারে যাওয়ার জন্য। তো বাজারে যাওয়ার পরে ভিডিও করা হয়নি, কারণ তখন অনেকটাই চাপ ছিল। এই যে আমি তেল আনলাম, বিস্কিট, আটা, দুধ, চিনি, মুসুর ডাউল, ট্যাং, হুইল পাউডার, তারপর লবণ, আর অনেক বাজার আছে। যে ডিম আনলাম 60টার মতো, হলুদ মরিচ আনলাম, আর এদিকে এই যে ফুলকপি, টমেটো, তারপর সিম, ধনিয়া পাতা, পেঁয়াজ, আলু, আর এদিকে কিছু ফল আনলাম, মালটা, আপেল, আঙ্গুর, আর এই যে মাছ। তো মাছগুলো আমার মেয়েকে দিয়েছি কাটতে, তো কাটতে পারতেছে না। তো এই তো সন্ধ্যায় আমার ননদ, আম্মু ওরা সবাই চলে আসছে, আর আমাদের বাসায় কাজ করেও ওরা সবাই এখন রাত্রে পেঁয়াজ টেজ এগুলো সব ছুলে নিতেছে। তো এর মাঝে আমি একটু বিলে গেলাম, তো এখানে এসে দেখি আল্লাহ 4-5টা কুকুরের বাচ্চা ওগুলো একসাথে শুয়ে আছে। তো এখানে আমি আমার ছোট মেয়ে
চারদিকে ইয়েগুলা একটু দেখতেছিলাম।